আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। এখানে শাহজাহান বলুন, কোথাকার সর্দার, কোথাকার হাজরা, যেই বলুন, সমস্ত কিন্তু প্রোডাক্ট হচ্ছে তৃণমূল পার্টির। তো তৃণমূল পার্টির যিনি সুপ্রিমো, পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চুপ কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাইব যে সন্দেশখালীর আসল ঘটনা কি এমন হয়েছে সন্দেশখালীতে যে বাইরের মানুষের জন্য সন্দেশখালী অবরুদ্ধ। কি হয়েছে? সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে একটা অংশ, সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের একটা অংশ, সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা জেলার একটা অংশ, সন্দেশখালী ভারতবর্ষের ম্যাপের একটা অংশ। সন্দেশখালী বাংলাদেশ নয়, সন্দেশখালী পাকিস্তান নয়। তাহলে আমরা বাংলার মানুষ কেন সন্দেশখালীতে প্রবেশ করতে পারবো না? সন্দেশখালী কেন প্রবেশের জন্য নিষিদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? আমাদের ঘরের গরিব মা বোনদের উপরে নৃশংস অত্যাচারের কাহিনী, সে কাহিনী বাংলার হৃদয়কে বিগলিত করে। এ বাংলার মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগে যে এ বাংলায় এমন কোন জায়গা আছে যার নাম সন্দেশখালী, যেখানে রাতের বেলায় মা বোনদের ডেকে নিয়ে এসে ইচ্ছামতো তাদের ব্যবহার করা হতো। আজ তারা কাঁদবে, তার কান্নার উপায় নেই তাদের কাঁদতে হচ্ছে, সেটাও পর্দার আড়ালে। সেখানেও তারা সমালোচিত। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোন মুসলমান কোনদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে, কোন মুসলমান তা বলবে না। কোন মুসলমানের কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোন মুসলমান বলবে না। আমি যেখান থেকে আসি সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত জেলা থেকে আসি, তাই আমি হিম্মত নিয়ে কথা বলতে পারি। শাহজাহান শেখ যদি মুসলমান হয়, শিবু সর্দার, উত্তম হাজরা, শিবু হাজরা, উত্তম সর্দার, তারা কারা? তারা নিশ্চয় মুসলমান নয়। তাহলে আজকের এই যে অন্যায়, এই অন্যায় কোনো ধর্মভিত্তিক অন্যায় নয়, এই অন্যায় কোনো বিশেষ সম্প্রদায়ের অন্যায় নয়। এই অন্যায় ক্ষমতাসীন, ক্ষমতাশালী একটা গোষ্ঠী, তারা দুর্বল নিপীড়িত মানুষের উপরে অত্যাচার করেছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে নানা রকমের কালারিং হচ্ছে, রং চাপানো হচ্ছে, হিন্দু মুসলমানের রং চাপানো হচ্ছে। এটা হিন্দু মুসলমানের কোনো বিভাজন নয়। সন্দেশখালী যদি আরএসএস এর জায়গা হয়, সেটা মুখ্যমন্ত্রী জানা দরকার ছিল অনেক আগে। আরএসএস শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে আরএসএস। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আরএসএস এর শাখা পোশাখা 200 থেকে 10,000 হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর অবদান এটা। আজ আরএসএস এর নাম করে আপনি বাংলার মানুষের চোখে ধুলো ফেলবার চেষ্টা করবেন না। আরএসএস এর নাম করে এই ঘটনাকে হিন্দু মুসলমানের বিভাজন দেখানোর চেষ্টা করবেন না। আমরা এই কথাটা বলতে এসেছি তার কারণ এ তত্ত্ব বড় ভয়ঙ্কর তত্ত্ব। বাংলার মুখ্যমন্ত্রী যা সুকৌশলের প্রচার করতে চাইছেন, কালকে তার বিধানসভার, কালকে না পরশুদিন যে বিধানসভার বক্তৃতা দিচ্ছেন, তাতে তার এই বক্তব্য স্পষ্ট হয়ে আসছে। তিনি বলছেন বিধানসভায় যে মহিলা পুলিশদের উপরে ধাক্কাধাক্কি করে অন্যায় করা হচ্ছে। তারা মহিলা, তাদের উপরে ধাক্কাধাক্কি করা ঠিক নয়। তারা যদি মহিলা হয়, তাহলে সন্দেশকারী সে সমস্ত মা বোনেরা, তারা মহিলা নয় যাদেরকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে, স্বামীকে পিটিয়ে, ছেলেকে মেরে, যাদেরকে রাত্রেবেলায় ভোগ করার জন্য নিয়ে আসা হতো পার্টি অফিসে, তারা কি বাংলার মহিলা নয়? তাই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার
নৃশংসতার এক রানী ক্ষমতায় থেকে এ বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন। আপনাকে ধিক্কার। সন্দেশখালী আজকে আপনি আটকাচ্ছেন, কালকে আটকাবেন। বাংলার মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। দেখুন, এই সাজানো ঘটনার নাম করে বাংলার মুখ্যমন্ত্রী বারবার বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে। কামদুনি থেকে আরম্ভ করে হাঁসখালি যেখানেই যাবেন, বাংলার মুখ্যমন্ত্রী বরাবর সাজানো ঘটনা, তারপর থেকে চক্রান্ত, তারপর সাম্প্রদায়িক, এই রকমের ধোঁকা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলার মানুষ সতর্ক থাকবেন, বাংলার মানুষ সতর্ক থাকবেন। এই মহিলার নাটকে কখনো বিভ্রান্ত হবেন না। এই মহিলা নৃশংসতার এক রানীর নাম, কুইন অফ ক্রুয়েলটি। আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে, তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। এখানে শাহজাহান বলুন, কোথাকার সর্দার, কোথাকার হাজরা, যেই বলুন, সমস্ত কিন্তু প্রোডাক্ট হচ্ছে তৃণমূল পার্টির। তো তৃণমূল পার্টির যিনি সুপ্রিমো, পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী, তিনি নিশ্চুপ কেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে আমরা জানতে চাইব যে সন্দেশখালীর আসল ঘটনা কি এমন হয়েছে সন্দেশখালীতে যে বাইরের মানুষের জন্য সন্দেশখালী অবরুদ্ধ। কি হয়েছে? সন্দেশখালী পশ্চিমবঙ্গের মধ্যে একটা অংশ, সন্দেশখালী বসিরহাট সাব ডিভিশনের একটা অংশ, সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা জেলার একটা অংশ, সন্দেশখালী ভারতবর্ষের ম্যাপের একটা অংশ। সন্দেশখালী বাংলাদেশ নয়, সন্দেশখালী পাকিস্তান নয়। তাহলে আমরা বাংলার মানুষ কেন সন্দেশখালীতে প্রবেশ করতে পারবো না? সন্দেশখালী কেন প্রবেশের জন্য নিষিদ্ধ? সন্দেশখালী কি নিষিদ্ধ এলাকা? সেটা বাংলার মুখ্যমন্ত্রী আপনি ঘোষণা করছেন না কেন? আমাদের ঘরের গরিব মা বোনদের উপরে নৃশংস অত্যাচারের কাহিনী, সে কাহিনী বাংলার হৃদয়কে বিগলিত করে। এ বাংলার মানুষ হিসেবে ভাবতে লজ্জা লাগে যে এ বাংলায় এমন কোন জায়গা আছে যার নাম সন্দেশখালী, যেখানে রাতের বেলায় মা বোনদের ডেকে নিয়ে এসে ইচ্ছামতো তাদের ব্যবহার করা হতো। আজ তারা কাঁদবে, তার কান্নার উপায় নেই তাদের কাঁদতে হচ্ছে, সেটাও পর্দার আড়ালে। সেখানেও তারা সমালোচিত। সেই সমালোচনা করতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী আর এক ভয়ঙ্কর আগুন নিয়ে খেলছেন। তিনি বোঝানোর চেষ্টা করছেন যে সেখানকার আদিবাসী বনাম মুসলমানদের এটা দ্বন্দ্ব না। সেখানে মুসলমান কারোর নাম শাহজাহান হতে পারে, সেখানে হিন্দু কেউ শিবকুমার হাজরা হতে পারে, কেউ উত্তম সর্দার হতে পারে। এখানে অন্যায় আর ন্যায়ের বিভাজন করুন, সৎ আর অসতের বিভাজন করুন। এখানটায় হিন্দু মুসলমানের বিভাজন করবেন না বাংলার মুখ্যমন্ত্রী। কারণ বাংলার শুধু নয়, সারা জাহানের কোন মুসলমান কোনদিন বলবে না যে শাহজাহান শেখ নামে কোন মুসলমান, সে বিধর্মী হোক ধর্মী হোক, কারোর উপরে অন্যায় অত্যাচার করে সেই ধর্ম বা বিধর্মের মহিলাদের উপরে অন্যায় অত্যাচার যৌন শোষণ করে সে ঠিক করেছে কোন মুসলমান তা বলবে না। কোন মুসলমানের কথা বলবে না যে শাহজাহান শেখ আমাদের জাতের লোক বলে সে যা খুশি করে তার জন্য তাকে আমরা মাফ করে দিলাম, কোন মুসলমান বলবে না। আমি যেখান থেকে আসি সেটা ভারতবর্ষের সব থেকে বেশি মুসলমান অধ্যুষিত জেলা থেকে আসি, তাই আমি হিম্মত নিয়ে কথা বলতে পারি। শাহজাহান শেখ যদি মুসলমান হয়, শিবু সর্দার, উত্তম হাজরা, শিবু হাজরা, উত্তম সর্দার, তারা কারা? তারা নিশ্চয় মুসলমান নয়। তাহলে আজকের এই যে অন্যায়, এই অন্যায় কোনো ধর্মভিত্তিক অন্যায় নয়, এই অন্যায় কোনো বিশেষ সম্প্রদায়ের অন্যায় নয়। এই অন্যায় ক্ষমতাসীন, ক্ষমতাশালী একটা গোষ্ঠী, তারা দুর্বল নিপীড়িত মানুষের উপরে অত্যাচার করেছে। সেই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য এখানে নানা রকমের কালারিং হচ্ছে, রং চাপানো হচ্ছে, হিন্দু মুসলমানের রং চাপানো হচ্ছে। এটা হিন্দু মুসলমানের কোনো বিভাজন নয়।
সন্দেশখালী যদি আরএসএস এর জায়গা হয় সেটা মুখ্যমন্ত্রী জানা দরকার ছিল অনেক আগে। আরএসএস শুধু এখানে নয়, সারা ভারতবর্ষে আরএসএস। বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে আরএসএস এর শাখা পোশাখা 200 থেকে 10,000 হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রীর অবদান এটা। আজ আরএসএস এর নাম করে আপনি বাংলার মানুষের চোখে ধুলো ফেলবার চেষ্টা করবেন না। আরএসএস এর নাম করে এই ঘটনাকে হিন্দু মুসলমানের বিভাজন দেখানোর চেষ্টা করবেন না। আমরা এই কথাটা বলতেছি তার কারণ এই তত্ত্ব বড় ভয়ঙ্কর তত্ত্ব। বাংলার মুখ্যমন্ত্রী যা সুকৌশলের প্রচার করতে চাইছেন, কালকে তার বিধানসভার, কালকে না পরশুদিন যে বিধানসভার বক্তৃতা দিচ্ছেন তাতে তার এই বক্তব্য স্পষ্ট হয়ে আসছে। তিনি বলছেন বিধানসভায় যে মহিলা পুলিশদের উপরে ধাক্কাধাক্কি করে অন্যায় করা হচ্ছে। তারা মহিলা, তাদের উপরে ধাক্কাধাক্কি করা ঠিক নয়। তারা যদি মহিলা হয় তাহলে সন্দেশকারী সে সমস্ত মা বোনেরা তারা মহিলা নয়, যাদেরকে রাতের অন্ধকারে ভয় দেখিয়ে স্বামীকে পিটিয়ে ছেলেকে মেরে যাদেরকে রাত্রেবেলায় ভোগ করার জন্য নিয়ে আসা হতে পার্টি অফিসে, তারা কি বাংলার মহিলা নয়? তাই বাংলার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে আপনার জন্য একটাই উপাধি আমার তরফ থেকে, ইউ আর এ বেঙ্গলি কুইন অফ ক্রুয়েলটি। আপনি বাংলার নৃশংসতার এক রানী, ক্ষমতায় থেকে এ বাংলাকে আপনি নৃশংসতার বাংলায় রূপান্তরিত করেছেন। আপনাকে ধিক্কার। সন্দেশখালী আজকে আপনি আটকাচ্ছেন, কালকে আটকাবেন। বাংলার মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে, ভারতবর্ষের মানুষ আজ জেনে ফেলেছে আপনাকে। এখানকার পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, সরকার, এমএলএ, এমপি সব আপনাদের। আপনারা জানতেন না যে সন্দেশখালীতে এই ঘটনা হয়? আপনি তো একদিন এই শেখ শাহজাহানের তরফদারি করেছেন। আপনার প্রশ্রয়ে শেখ শাহজাহানরা বড় হয়, আপনার প্রশ্রয়ে উত্তম সর্দাররা বড় হয়। কারণ উত্তম সর্দার জানে আমার পিছনে সর্দারনি আছে, শেখ শাহজাহান জানে আমার পিছনে নূরজাহান আছে। তাই তাদের কোনো ভয় ডর হয় না। তাই এই অপরাধ বাংলায় হয়ে চলেছে। দেখুন, এই সাজানো ঘটনার নাম করে বাংলার মুখ্যমন্ত্রী বারবার বাংলার মানুষকে ধোঁকা দিয়েছে। কামদুনি থেকে আরম্ভ করে হাঁসখালি যেখানেই যাবেন, বাংলার মুখ্যমন্ত্রী বরাবর সাজানো ঘটনা, তারপর থেকে চক্রান্ত, তারপর সাম্প্রদায়িক, এই রকমের ধোঁকা দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করেছে। বাংলার মানুষ সতর্ক থাকবেন, বাংলার মানুষ সতর্ক থাকবেন। এ মহিলার নাটকে কখনো বিভ্রান্ত হবেন না। এই মহিলা নৃশংসতার এক রানীর নাম, কুইন অফ ক্রুয়েলটি।